হ্যালো, আমি সৌরভ স্যার, লার্নিজি থেকে জিওগ্রাফি এডুকেটর। তো আজকে আমি এই ইউটিউব সেশনটাতে একটা কোশ্চেন এনেছি এবং কোশ্চেনটা একটু ডিফারেন্ট টাইপ। যেহেতু সবাই জানো মোটামুটি এরকম কোশ্চেন আসে বা আসে না এই সম্বন্ধে একটা আইডিয়া দরকার, এবং এটাকে আমি এক্সপ্লেনও করব। কিছু ইন্টারেস্টিং জিনিস দেখানোর চেষ্টা করব। তো দেখো, প্রথমে কোশ্চেনটা দেখো। The drainage pattern in which the river tributary joins the river at right angle is known as। এই সব জিনিসগুলো যদি পড়তে হয়, এই সব জিনিসগুলো যদি জানতে হয়, তাহলে দুটো জিনিস আগে জানা খুব প্রয়োজন। সেটা হলো ড্রেনেজ প্যাটার্ন এবং সিস্টেমের মধ্যে পার্থক্য। ড্রেনেজ প্যাটার্ন এবং ড্রেনেজ সিস্টেমের মধ্যে যে ডিফারেন্স, সেটা জানতে হবে। প্রথমে দেখে নাও, এটার উত্তরটা তো হবে ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন। তাহলে ব্যাপারটা এগুলো কি, তাই না? ব্যাপারটা এগুলো কি জিনিস, সেটা তো আমাদেরকে জানতে হবে। তো এখানে যেগুলো ড্রেনেজ সিস্টেম বা প্যাটার্নের নাম দেওয়া আছে, দেখো যে একটা ডেনড্রিটিক দেওয়া আছে, সেন্ট্রিপেটাল দেওয়া আছে, ট্রেলিস দেওয়া আছে, রেডিয়াল দেওয়া আছে। এগুলো প্রত্যেকটাই এক একটা ড্রেনেজ প্যাটার্ন। ঠিক আছে, প্রত্যেকটাই এক একটা ড্রেনেজ প্যাটার্ন। তো আজকে আমি বেশ কিছু জিনিস আলোচনা করব এবং বাকি তো ধীরে ধীরে হবেই। তো আগে দেখে নাও যে এখানে ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন তো অপশনে হবে নিশ্চয়ই। এখানে কিছু একটা বলেছে যে রিভারের ট্রিবিউটারি গুলো জয়েন করে রিভারকে রাইট অ্যাঙ্গেল থেকে, মানে প্রথমে জানতে হবে যদি এটা আমাদের মেন রিভার হয়, তাহলে নিশ্চয়ই এটা ট্রিবিউটারি। যেটা এসে লাগবে সেটা ট্রিবিউটারি, আর যেটা বেরিয়ে যাবে সেটার থেকে সেটা ডিস্ট্রিবিউটারি। আর এটা ট্রিবিউটারি, তাই না? এটা মেন স্ট্রিম, এটা মেন স্ট্রিম। তো এইগুলোর উপরে বেস করে রিভারের প্যাটার্ন বা ড্রেনেজ প্যাটার্নকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল হয়, হ্যাঁ, তোমার বিভিন্ন ধরনের ফিচার্স হয়, তো সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা দেখে নিব যে ড্রেনেজ বেসিন এবং ড্রেনেজ প্যাটার্ন এবং সিস্টেমের মধ্যে পার্থক্য। হ্যাঁ, যদি প্রথমে বলবো যে ড্রেনেজ কি জিনিস। ড্রেনেজ, যদি কোনো একটা নর্মাল ওয়াটার ফ্লো হয়, ঠিক আছে, যদি কোনো একটা নর্মাল ওয়াটার ফ্লো হয়, সেই জিনিসটাকে মানে ওয়েল ডিফাইন্ড ওয়াটার চ্যানেল যেখান দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে, সেটাকে বলবো ড্রেনেজ। সেই ড্রেনেজটা একটা নদী হতে পারে, একটা ক্যানাল হতে পারে, একটা ড্রেন হতে পারে, যা খুশি তাই হতে পারে। এবার ড্রেনেজ সিস্টেম সেটাতে কিভাবে পরিণত হয় না, যখন ড্রেনেজটা টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে পড়ে যাবে। ধরে নাও এই একটা আউটলাইন যাচ্ছে কোথাও থেকে, এখান দিয়ে একটা চ্যানেল, এখান দিয়ে একটা চ্যানেল, এখান দিয়ে একটা চ্যানেল, এখান দিয়ে একটা চ্যানেল, এইভাবে আউটলাইন গুলো টোটালি একটা নেটওয়ার্ক সৃষ্টি করছে, টোটাল একটা নেটওয়ার্ক সৃষ্টি করছে। এই নেটওয়ার্কটাকে বলা হবে ড্রেনেজ সিস্টেম। এই নেটওয়ার্কটাকে বলা হবে ড্রেনেজ সিস্টেম। এবং শুধু যদি ওয়েল ডিফাইন্ড চ্যানেল হয়, সেটা হলো ড্রেন। এবার এই সিস্টেমটা দেখতে কেমন, তার রূপ কেমন, হুম, সেই জিনিসগুলোকে বলা হবে ড্রেনেজ প্যাটার্ন। দেখতে কেমন, সে দেখতে কেমন সেটার উপরে বেস করে ড্রেনেজ প্যাটার্ন ডিফাইন হবে এবং ক্লাসিফাইড হবে। ঠিক আছে, তো আজকে যে জিনিসটা একটা দেখবো, সেটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো, রেখেছি অলরেডি আমি। ঠিক আছে, সেটা হলো ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন। ঠিক আছে, ওখানে উপরে 1 নম্বর অপশনে দেখবে না, ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন। ডেনড্রিটিক, সেই ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্নটা একটু দেখে নিই। লেখা আছে ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন ইজ দ্য মোস্ট কমন ফর্ম and looks like the branching pattern of tree roots। মানে বোঝা যাচ্ছে এখানে গাছের মূল নিয়ে কোনো কথা বলা হচ্ছে। ছবিটা দেখতেও অনেকটা ওরকমই। প্রথমে ডেনড্রিটিক কথাটা যে লেখা আছে, এটা ডিরাইভ কোথা থেকে হয়েছে। ঠিক আছে, ডেনড্রয়েড বলে একটা কথা আছে, সেইখান থেকে এই জিনিসটা ডিরাইভ করা হয়ে থাকে, যেটার মানে কি, যেটার মানে শাখা প্রশাখা। ঠিক আছে, সেইখান থেকে ডিরাইভ হতে হতে প্যাটার্নটার নাম দিয়েছে ডেনড্রিটিক। এবং প্রত্যেকটা নদী যদি গাছের মূলের মতো মানে ট্রি রুটের মতো দেখতে হয়ে যায়,
তাহলে কোনো একটা অংশ যদি ট্রি রুটের মতো দেখতে হয়, সেই প্যাটার্নটাকে বলবো আমরা ডেনড্রিটিক প্যাটার্ন। কারণ এটা ডেন্ড্রয়েড, ডেনড্রিটিক মানে এইরকম একটা ব্যাপার বোঝাচ্ছে যে শাখা পোশাখা আছে, জালিকা টাইপের একটা ব্যাপার আছে, ঠিক আছে, নেট লাইক স্ট্রাকচার আছে, ঠিক আছে। সেটাই এখানে গাছের মূল বা ট্রি রুট লাইক স্ট্রাকচার হয়ে আছে এখানে একটা নদী। এইবার ডেনড্রিটিক প্যাটার্নের যদি কোনো নদী হয়, সেটা তৈরি হতে গেলে অনেকগুলো শর্ত আছে। এই শর্তগুলো মেনটেন না করলে সেই ডেনড্রিটিক প্যাটার্ন নদীর মধ্যে তৈরি হতে পারে না, ঠিক আছে। শর্তগুলো একটু দেখে নেব আমরা ধীরে ধীরে। প্রথম শর্ত, এখানকার প্রথম যে ফিচার, শর্ত বলা যাবে না, ফিচার বলা যায়, ঠিক আছে, ফিচার। প্রথম যে ফিচার, এটার একটা কি পয়েন্ট বলতে পারি আমরা, সেটা হলো স্লোপ অফ দা টেরাইন। এবার এই স্লোপ অফ দা টেরাইন মানে কি, ঠিক আছে, স্লোপ অফ দা টেরাইন মানে কি? এই যে টেরাইন কথাটা লেখা আছে, এটার মানে হলো ভূখণ্ড। ভূখণ্ড। এই নদী সবসময় স্লোপ বা টেরাইনের স্লোপের ওপরেই ডেভেলপ হবে। মানে যদি কোনো নদীর এই কোনো ভূখণ্ডের স্লোপ এরকম থাকে এবং নদীটা ওপর দিয়ে বয়ে আসছে, স্লোপ বরাবর বয়ে আসছে, তাহলেই এটা সম্ভব। স্লোপের বিপরীত দিকে গেলে এতগুলো জালিকা সে সৃষ্টি করতে পারবে না। একটু কমন সেন্সে ভাবো, একটু কমন সেন্সে ভাবো, স্লোপের যদি বিপরীতে যায় তাহলে এতগুলো জালিকা সৃষ্টি করতে পারবে না। ওকে স্লোপ বরাবর নামতে হবে, জল ওপর থেকে ফেলে দিলে নিচে পড়ে যাচ্ছে, তখনই সেই জলটা ছড়াতে পারবে। আদারওয়াইজ যদি স্লোপের অপোজিটে যায় তাহলে ছড়াবে না, তাকে ধাক্কা দিয়ে কেটে বার করতে হবে জায়গাটা, ঠিক আছে। এরপরের যদি কোনো একটা ফিচারের কথা আমরা বলতে যাই, ঠিক আছে, তাহলে রক বিলো দা ওয়াটার ফ্লো বা ওয়াটার স্ট্রিম হ্যাজ নো পার্টিকুলার স্ট্রাকচার, ঠিক আছে, হ্যাজ নো পার্টিকুলার স্ট্রাকচার মানে নদীর নিচে, নদীটার নিচে যদি রক থাকে, ঠিক আছে, নদীটার নিচে যদি রকটা থাকে, ধরে নাও এরকম করে একটা রক আছে, বেড রক আছে, ঠিক আছে, এটার যদি কোনো পার্টিকুলার একটা স্ট্রাকচার থাকে, ধর্ম থাকে, তাহলে নদীকে কি করতে হবে, ওটাকে ওর ধর্ম অনুযায়ী কাটতে হবে। রকটা নমনীয় হবে না নিশ্চয়ই সেখানে। কিন্তু যদি কোনো পার্টিকুলার স্ট্রাকচারই না থাকে, নদী নিজের মতো করে রকের উপর দিয়ে বেরিয়ে যাবে, কোনো নির্দিষ্ট কাঠামো নেই, সেই রকের কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই, নিজের মতো করে সে বেরিয়ে যাবে, তখনই এরকম ধরনের একটা নেট লাইক স্ট্রাকচার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তখনই এরকম একটা নেট লাইক স্ট্রাকচার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, আদারওয়াইজ থাকে না। এবার 3 নম্বর প্যাটার্ন, এই সরি 3 নম্বর যে ফিচার, সেই 3 নম্বর ফিচারে এমন একটা জিনিস আছে, সেই জিনিসটাই মেন ইম্পর্টেন্ট, যেটা দেখে চেনা হয়, সেটা হলো ট্রিবিউটারিজ। ট্রিবিউটারিজ joins the mainstream at acute angle. acute angle মানে কি, লেস দ্যান 90 ডিগ্রি। সেটা 60 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, বা 90 ডিগ্রির কম হতে হবে, সরি 90 ডিগ্রি না, 90 ডিগ্রির কম হতে হবে। এবার লেস দ্যান 90 ডিগ্রি মানে বুঝতেই পারছো, নিশ্চয়ই কিছু একটা হয়ে গেল এখানে। মানে নদী যদি এইভাবে বয়ে যায়, এটা ধরে নাও মেন স্ট্রিম, এটা ধরে নাও মেন স্ট্রিম, এবং এই নদীটা ধরে নাও বাইরে থেকে আসছে ট্রিবিউটারি, তাহলে তাকে এইভাবে ঢুকতে হবে, মানে এই জায়গাটা, এই যে কোণটা, সেটা লেস দেন 90 ডিগ্রি। সেই কোণটা লেস দেন 90 ডিগ্রি হতে হবে, অ্যাকিউট অ্যাঙ্গেলে জয়েন করবে, মানে চারিদিক থেকে যদি ট্রিবিউটারি আসে, তাহলে সেটা 90 ডিগ্রির কম করে কোণ করে সেই নদীটাকে বা সেই মেন স্ট্রিমটাকে জয়েন করবে। এই যে উপরে যে ছবিটি রয়েছে ডেনড্রিটিক প্যাটার্নে, সেটাও দেখো, প্রত্যেকটা লেস দেন 90 ডিগ্রি, প্রত্যেকটাই কিন্তু লেস দেন 90 ডিগ্রি, একটাও কিন্তু
সমকোণে এসে জোড়া লাগেনি কোনো নদীর সাথে, সেটা প্রাইমারি ট্রিবিউটারি হোক, সেকেন্ডারি হোক, টার্সিয়ারি হোক, যাই হোক। এবার যে কথাটা বললাম প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, কোনো একটা নদী চলে গেছে, সেইখানে যদি একটা নদী এসে ঢোকে সেটাকে বলে প্রাইমারি। সেই প্রাইমারির মধ্যে যদি কোনো একটা নদী এসে ঢোকে সেটাকে বলে সেকেন্ডারি। মানে বুঝতে পারছো? এইভাবে প্রাইমারিও হয়, সেকেন্ডারি হয়, টার্সিয়ারিও হয়। এরকম করে বিভিন্ন নদীর মধ্যে বিভিন্ন নদী ঘুরছে, তারপরে যদি কেউ ঢোকে সেটা কোয়াটারনারি হয়ে যাবে। এরকম কোশ্চেনও আসে, বানস নদী গঙ্গা নদীর কোন ধরনের ট্রিবিউটারি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি। ঠিক আছে, বানস নদী তো সেই রাজস্থানে এসে ঢুকছে চম্বল না কোথায়, চম্বল আবার ঢুকছে যমুনায়, যমুনা আবার ঢুকছে গঙ্গায়। এই ধরনের কোশ্চেন আসলে তাহলে আটকানো যাবে না ব্যাপারটা। এইবার ঘটনা ঘটছে এইখানে, যদি মনে করো যে আমাদের ডেনড্রিটিক প্যাটার্ন নেই, ডেনড্রিটিক প্যাটার্ন বাদেও অনেকগুলো প্যাটার্ন আছে আমাদের, সেগুলো তো দেখতে হবে। এটা তো ডেনড্রিটিক গেল, ট্রেলিস আছে যেটা উত্তর হয়েছিল, ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন সবসময় 90 ডিগ্রিতেই ঢোকে, এবং সেখানে বেশ কিছু শর্ত আছে ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন তৈরি হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সেগুলো না হয় পড়ানো যাবে। রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন হয়, অ্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন হয়, এই প্যারালাল খুব ইম্পর্টেন্ট, রেডিয়াল খুবই ইম্পর্টেন্ট। রেডিয়াল ড্রেনেজ প্যাটার্নের উদাহরণ কে কে? উদাহরণ নর্মদা। ঠিক আছে, উদাহরণ নর্মদা, সোন, এই ধরনের উদাহরণ হয়। এই উদাহরণগুলো ডাইরেক্ট পরীক্ষায় আসে যে নর্মদা, সোন এই ধরনের নদীগুলো কিরকম ড্রেনেজ প্যাটার্ন হলো। ঠিক আছে, তারপরে এখানে সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটাল যদি থাকে তাহলে আমাকে বলতে হবে যে নিশ্চয়ই সেন্ট্রিফিউগালও আছে, অ্যানিমাল আছে। তাহলে সেন্ট্রিপেটাল যদি হয়, সেন্ট্রিপেটাল ড্রেনেজ প্যাটার্ন যদি হয়, তাহলে সেটার নিশ্চয়ই আরেকটা আলাদা থাকবে যেটা সেন্ট্রিফিউগাল। ফিউগাল, পেটাল মানে কি? কেন্দ্রের দিকে সবগুলোকে আসা। ফিউগাল মানে কি? সবগুলোকে বেরিয়ে যাওয়া, কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যাওয়া। তো সেরকম যদি উদাহরণ চাও তাহলে এই সেন্ট্রিফিউগালটাই হলো রেডিয়াল, এই সেন্ট্রিফিউগালটাই হলো রেডিয়াল। দুটো একই, আর সেন্ট্রিপেটাল আলাদা। ঠিক আছে, সেন্ট্রিপেটাল ড্রেনেজ প্যাটার্নের মধ্যে এফিমেরাল লেক তৈরি হয়, এফিমেরাল লেক তৈরি হয়। পরীক্ষায় আসবে প্রশ্ন, পরীক্ষায় আসবে এসব প্রশ্ন। মণিপুরে আছে এফিমেরাল লেক, এফিমেরাল লেক কি? কোন জিনিস বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, লেকের জল বাষ্প হয়ে চলে যাচ্ছে, আবার বর্ষার সময় ভরে যাচ্ছে। মানে নন পেরিনিয়াল লেক, সারা বছর জল থাকছে না লেকে, সূর্যের আলোতে এভাপোরেট হয়ে যায় আবার জল চলে আসে, সেগুলোকে বলে এফিমেরাল লেক। এগুলো, এই সব এফিমেরাল লেক গুলো সেন্ট্রিপেটাল ড্রেনেজ প্যাটার্নের সাথে যুক্ত, এগুলো আমাদেরকে জানতে হবে। এবার যদি আমরা যেগুলো দেখলাম যে এই যে একটা ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন, প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন, সেন্ট্রিপেটাল প্যাটার্ন, সেন্ট্রিফিউগাল বা রেডিয়াল প্যাটার্ন, ট্রেলিস প্যাটার্ন, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, এগুলো যদি ডিটেলে আমাদেরকে করতে হয় তাহলে তো লার্নিজিতে আসতে হবে। ঠিক আছে, এখানে না হয় এইটুকুই পড়াচ্ছি, বা পরে ধীরে 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 সমস্ত ভিডিও একদিকে যখন করবে, ধীরে ধীরে যখন প্রত্যেকটা ভিডিও আসবে তখন প্রত্যেকটা টপিক ক্লিয়ার হবে এক এক করে। আপাতত, আপাতত আমাদের লার্নিজির কথাও যদি বলি, সেখানে এই নাম্বার তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, সেখানে যোগাযোগ করে সব ডিটেলস নিতে পারো। যদি তাও ব্যাপার থাকে আলাদা, ঠিক আছে, আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো। অ্যাপ কোথায় আছে? গুগল প্লে স্টোরে আছে, গুগল প্লে স্টোরে আছে। অ্যাপ ডাউনলোড করার পরে প্রত্যেকটা কোর্স দেখতে পাবে সেখানে কি কি কোর্স আছে গো, সেখানে কি কি কোর্স আছে। আমাদের পিএসসি ক্লার্কশিপ আছে, ঠিক আছে, মিসলেনিয়াস আছে, এখন রানিং ফাউন্ডেশন কোর্স চলছে, রানিং ফাউন্ডেশন কোর্স চলছে। সামনের মাসে আসতে চলছে প্র্যাকটিস ব্যাচ, একদম ধোঁয়াধার প্র্যাকটিস, ধোঁয়াধার ওয়াটার ফলের মতো ধোঁয়াধার প্র্যাকটিস ব্যাচ হবে, প্র্যাকটিস ব্যাচ আসতে চলেছে। এই সমস্ত ব্যাচগুলোকে টার্গেট করে লার্নিং যে কোর্সগুলো সেগুলো পারচেস করতে পারো, খুব কম পয়সায় হয় এখানে, এখানে বেশি টাকা লাগে না, এখানে খুব কম পয়সায় কোর্স পাওয়া যায়।
এবং প্রত্যেকটা কোর্সে প্রত্যেকটা টিচার আলাদা 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 সাবজেক্ট পড়ায়। আমি এখানে জিওগ্রাফি স্ট্যাটিস্টিকে পড়াই। সবাই চলে এসো রাজনীতিতে, বেশি দেরি করো না। এরকম আরো বেশ কিছু ভিডিওস, আরো বেশ কিছু ইন্টারেস্টিং টপিকস যদি দেখতে হয় তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং লার্নিজে জয়েন করো। অবশ্যই অবশ্যই জয়েন করো, ক্লাসে মজা হবে। ঠিক আছে, চলো।